লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে শিলিগুড়িতে উত্তেজনা ছড়ালো। রবিবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাটিগাড়া ২ নম্বর অঞ্চল এলাকা। ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছে। এই ঘটনার পরেই ১২ ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধ সফল করতে সোমবার সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপির কার্যকর্তারা। সকাল থেকেই বিক্ষোভে সামিল হন তারা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। মাটিগাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্ধ সফল করতে আহ্বান জানান বিজেপি কর্মীরা। জানা গিয়েছে রবিবার মাটিগাড়া ২ নম্বর অঞ্চলের অন্তর্গত এলাকায় জয় শ্রীরাম স্লোগান নিয়ে তৃণমূল ও বিজেপির বচসা শুরু হয়। বচসা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়। বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর ফলে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন আহত কর্মীরা। ঘটনার পর রবিবার রাতেই বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। অরুণ মণ্ডলের অভিযোগ, ঘটনার সময় পুলিশকে ফোন করা হয়েছিল, কিন্তু পুলিশ কিছুই করেনি। বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। পরবর্তীতে মাটিগাড়াতে ১২ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়। প্রথমে আমাদের বিজেপির কর্মীদেরকে ধমকানো হচ্ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ১২টার সময় এখানে এফআইআর করেছি, কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমরা দেখলাম সন্ধ্যার সময় মোহাম্মদ আবদুলের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী তরোয়াল থেকে শুরু করে মারণাস্ত্র থেকে শুরু করে সমস্ত অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপরে, বিজেপির বুথ সভাপতিদের উপর আক্রমণ করে এবং ৬ জন গুরুতর আহত অবস্থায় তারা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিগাড়া বন্ধের ডাক দিচ্ছি। এর প্রতিবাদে আমরা মাটিগাড়ার সমস্ত নাগরিকদের আহ্বান করছি যে আপনারাও আমাদের এই বন্ধে সামিল হন, কারণ এই শেখ আবদুলদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই হলো একমাত্র পথ। আমরা আমাদের কাজ করব, বন্ধের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষের নিশ্চয়ই আমাদের আবেদন শুনবে। ঘটনা উত্তরবঙ্গ শিলিগুড়ির মানুষ কোনোদিন দেখেনি এবং কোনোদিন দেখতেও চান না। এটা বাইরের থেকে হায়ার করে আনা জিনিস। তৃণমূল যেটা নিয়ে আসছেন শিলিগুড়িতে, এটা কখনোই এখানকার সভ্য মানুষ, মাটিগাড়ার মানুষ কোনো অবস্থাতেই চান না। এবং আমরা আশা করব দলদাসের মতন যে পুলিশরা এই ঘটনাকে উৎসাহিত করেছেন, সেই পুলিশের বিরুদ্ধেও মাটিগাড়ার জনগণ কালকে প্রতিবাদ জানিয়ে ১২ ঘন্টার বন্ধ করবে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এটা ১০০%, কারণ সন্দেশখালী শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় নেই, সারা পশ্চিমবঙ্গে আছে, শিলিগুড়িতেও আছে। আপনারা দেখেছেন বাঘাযতীন প্রকাশ্য রাস্তায় কিভাবে মহিলাদের পেছনে থাপ্পড় মেরে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কমলা বাগানের কাহিনী, আজমামান চা বাগানের কাহিনী। প্রতি জায়গায় সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর শেখ শাহজাহানরা অবস্থিত। এখানে তার ব্যতিক্রম নয়, এখানেও শেখ আবদুল্লাহরা শেখ শাহজাহানের উত্তরসূরি এবং তারা এটাকেও সন্দেশখালী তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মাটিগাড়ার সমস্ত আপামর জনসাধারণকে নিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে কালকে ১২ ঘন্টার বন্ধ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা পালন করব। এটা আমরা বিশ্বাস রাখি মাটিগাড়ার মানুষকে এবং পুলিশ প্রশাসনকে দেখাতে চাই যে এর পরেও যদি উপযুক্ত ব্যবস্থা না হয় এবং ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে কি হতে পারে তার পরিণাম, সেটা আগামী কালকে সন্ধ্যাবেলায় আমরা পুলিশ কমিশনারকে জানিয়ে দেব। পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মাটিগাড়া স্তব্ধ। সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছে। যেভাবে গতকালকে মাটিগাড়া খালাই বক্তরি এলাকাতে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, 10 জন কর্মী বিজেপি তারা আজকে হাসপাতালে মৃত্যুর সাথে ফাইনাল হচ্ছে। মহিলাদের মেরে হাতে তরোয়ার দিয়ে মেরে হাতের শিরা কেটে দিয়েছে। পুরুষ মানুষদের পিঠে ঠোঁট দিয়ে মেরে পুরো পিঠ ফাটিয়ে দিয়েছে। তার সাথে সাথে মাথার মধ্যে তরোয়ালের আঘাত করে মাথা কেটে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই রকম জঘন্যতম ঘটনায় আজকে 10 জন শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ নিয়ে 10 জন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে 12 ঘন্টার বন্ধ দেখেছি বিজেপি পার্টির পক্ষ থেকে। 12 ঘন্টার বন্ধ সফলভাবে হচ্ছে। একটা দোকান পাটা খোলেনি, সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছে। বন্ধ সফল হয়ে গেছে। 12 ঘন্টার বন্ধ সম্পূর্ণ সফল হবে, কারণ এই দলদাস পুলিশ 1.5 কিলোমিটারের মধ্যে পুলিশ কমিশনারেটের এরিয়া 1.5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একজন আইপিএস, একজন পুলিশ কমিশনারের তাদের সময় হলো না এই খলাই বক্তব্য এই মাটিগাড়া এসে এই পরিস্থিতি সরেজমিনে তাদের এই পরিস্থিতি দেখবার। এর প্রতিবাদে যে ঘটনা ঘটেছে গতকালকে, যারা কালপ্রিট, যারা দুষ্কৃতী, এমডি আব্দুল সন্দেশখালীর দ্বিতীয় রূপ করতে চাইছে, বাড়িতে গিয়ে বলছে জয় শ্রীরাম করলে পারে, বিজেপি করলে পারে বাড়ির মেয়ে মহিলাদেরকে রেপ করবে। এই ধরনের বয়ান দেওয়া দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার না করে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে 12 ঘন্টার বন্ধ দেখেছি এবং জায়গায় জায়গায় আজকে মাটিগাড়ায় প্রতিবাদ হচ্ছে। সমস্ত দোকান বন্ধ আছে, কোনো দোকান খোলা নেই। সমস্ত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বিষয়কে আন্দোলনের মধ্যে সামিল হচ্ছে। দেখুন কীভাবে পিঠে পিঠ ফাটিয়ে দিচ্ছে। অন্যদিকে মাটিগাড়া 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ভজনকান্ত বর্মন বলেন, বিজেপির তোলা সমস্ত অভিযোগ মিথ্যে। প্রথমত আমি এই ব্যাপারে আপনারা সবাই জানেন যে গত 26 তারিখ আমাদের 3টা ইয়েতে দার্জিলিং জেলার আমাদের ভোট হলো। আমরা এর ব্যাপারে শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে, এ ব্যাপারে কোনো দলেই কোনো রকম কিছু হয়নি। এর জন্য আমরা কৃতজ্ঞ বা মানুষের কাছে যারা ভোট দিয়েছেন তাদের কাছে। কিন্তু হঠাৎ করে যে আজকের এই ব্যাপারটা হলো আমি এই ব্যাপারে একদম জানি না। তবে একটা কথাই বলবো, যদি অন্যায় কেউ করে থাকে সেই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে দেখছি, তাদের কাছে জানবো ব্যাপারটা কী আছে। এই ব্যাপারে যদি কেউ কোনো দল যদি আজকে বিজেপির মানুষরা বলে যে জয় শ্রীরাম করার জন্য এই কথা বলছে, সেটা হয়তো বা ভুলও হতে পারে। কেননা জয় শ্রীরাম বলে যেটা হওয়ার কথা যদি এটা হয়ে যেত তো ইলেকশনের আগে বা ইলেকশনের দিনও হতে পারত, সেখানে কোনো কিছুই হয়নি। যেখানে তারা যদি কথা বলে, আমার পক্ষ থেকে একটাই আমি সন্দেশ দেব, আমরা পুলিশ প্রশাসনের আছে, তারা দেখবে সেই জিনিসটাকে, তাদের উপর আমাদের ভরসা আছে। যদি আমাদের এরকম কোনো দোষ দেয় যে তৃণমূলের কর্মীরা তারা জয় শ্রীরাম বলছে বলে, আমার তো মনে হয় এটা এরকম হওয়ার কথা নয়। কিন্তু যদি কোনো নেতৃত্ব বিজেপির কর্মী যদি এই কথা বলে থাকে, তাকে আমরা এই মেসেজটা আমি দিতে চাই যে তাদের মাটির যে ইলেকশন হলো, ইলেকশনের যে রেজাল্ট আগামী 4 তারিখ হবে, তারা বুঝতে পেরেছে দার্জিলিং জেলায় দীর্ঘ 15 বছর ধরে যে রাজত্ব করেছে সেই জায়গাটা হয়তো থাকবে না, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই আজকে ইলেকশনের পরে এই রকম কথা বলছে। তবে আমি এটাই অনুরোধ করব প্রশাসনের কাছে, আমি জিনিসটাকে দেখব, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। যদি কথাটা সত্যি হয়ে থাকে প্রশাসন দেবে, প্রশাসনের দায়িত্ব নেবে এবং তারা দায়িত্ব পালন করবে।